দেখো দেখো মিষ্টুদের বাড়ির কি অবস্থা। কি হলো মিষ্টুদের বাড়িতে রে, এরকম হাল হলো কি করে? হ্যাঁ, মিষ্টুদের ঘরে একটাও বাসন নেই, সমস্ত বাসনপত্র কটু কাটা উল্টো পাল্টা হয়ে পড়ে আছে। কি অবস্থা, কি হলো? হ্যাঁ, মিষ্টু মাই বা কেন এরকম করে দাঁড়িয়ে আছে? এই দেখো মিষ্টুর বাবা মা দুজনে গেছিল বেড়াতে, সেখান থেকে ওরা বেরিয়ে টেরিয়ে খুব মনের আনন্দে গল্প করতে করতে বাড়ি ঢুকছে। মিষ্টুর বাবা, এবারের ঘোরাটা সত্যি খুব ভালো হয়েছে বলো। বেশ কদিন ঘুরে আসলাম, একদম একটানা বাড়িতে থাকতে থাকতে আর ভালো লাগছিল না। দিদিদের বাড়িতে কিন্তু খুব মজা হলো বলো। গুড়িয়াটা তো আসতেই চাইলো না, মাও থেকে গেল। থাক না, কদিন পরে গিয়ে আমি গিয়ে নিয়ে আসবো ওদের। হ্যাঁ মা, আমিও বলেছিলাম আমিও থাকবো গুড়িয়া দিদির সাথে, তুমি তো আমাকে থাকতেই দিলে না। না না মিষ্টু, তুই তো বলছিস থাকবি, পরে তো থাকবি না, রাতে কান্নাকাটি শুরু করবি, তখন কে তোকে সামলাবে? তার জন্য নিয়ে আসলাম। আর ঠামি আর গুড়িয়া দিদি তো চলে আসবে, 2-3 দিনের মধ্যেই চলে আসবে। চল চল বাড়ি চাই, বাড়ির যে কি অবস্থা হয়ে আছে কে জানে। হ্যাঁ ঠিক বলেছো, চলো চলো। চলো চলো বাড়ি চাই। আর যাই বলো মিষ্টুর বাবা, বাড়ি এসে যে শান্তি সেটা কিন্তু কোথাও পাওয়া যায় না, তাই না বলো? হ্যাঁ ঠিক বলেছো, সত্যি। চলো। বলে মিষ্টুর বাবা মা তো বাড়ির দিকে যাচ্ছে। আর মিষ্টুদের তো এই দেখো বাড়ির অবস্থা লন্ড ভন্ড হয়ে আছে। হে ভগবান, এই অবস্থা কি করে হলো বাড়ির? এ বাবা, মিষ্টুর বাবা, তাকাও তাকাও, দেখো কি অবস্থা বাড়িতে, এরকম অবস্থা হয়েছে কি করে? হ্যাঁ তো, এই অবস্থা হলো কি করে? হ্যাঁ, এত সুন্দর বাড়ি রেখে গেলাম। চলো চলো দেখি কি হলো। এ বাবা, সত্যি সত্যি তো রান্নাঘরে মিষ্টুমা, রান্নাঘরে তো কোনো কিছু নেই। বাবা, আমাদের বাড়ি চোর এসেছে। চোর চোর দেখতে কেমন, কি ভালো হতো আমি থাকলে দেখতে পারতাম। চুপ কর, এক থাপ্পড় খাবি। চোর দেখতে পেতো চোর, খুব ভালো হতো। রান্নাঘরে একটা বাসনও নেই মিষ্টু বাবা। এ মিষ্টু, নাম তো নাম নাম নাম। মিষ্টুর মা তো বসে কান্না শুরু করে দিল। আমার একটা বাসনও নেই মিষ্টু বাবা, আমি এখন কি করব? দেখো রান্নাঘরটার কি অবস্থা করে রেখে গেছে, শুধু কৌটো কাটাগুলো ফেলে রেখে গেছে, আর সমস্ত বাসনপত্র সব নিয়ে গেছে। আমি এর জন্যই বাড়ি থেকে কোথাও যেতে চাই না। টোকাটা কটাকা ফেলে রেখে গেছিস কেন? এগুলো নিয়ে যেতেই, সমস্ত কিছু দেখো অবস্থা কি করে রেখে গেছে। আমি যে কি করি এই ঘর বাড়ি পরিষ্কার করতে, এখন ভাবো তো। আমার ভালো লাগে না, সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে গেল চোর। বাবারে বাবা, কি যে করি না, এটা কোথাও যাওয়ার বুদ্ধি নেই। দেখো দেখো, হ্যাঁ মিষ্টু বাবা, ঘরে চলো, ঘরে দেখি, ঘরে কিছু বড় করেনি তো, ঘরে ঢোকেনি তো? হ্যাঁ ঠিক বলেছো, বাইরে বাসনপত্র নিয়েছে সে তো পরের কথা, চলো চলো ঘরে দেখি আগে ঘরে কি করলো। মিষ্টুর বাবা মা দুজনে মিলে তাড়াতাড়ি করে দৌড়ে ঘরের দিকে যাচ্ছে, দৌড়ে ঘরের দিকে যাচ্ছে, মিষ্টুর মাও যাচ্ছে। ওরা কপাল আমার, সব কিছু পুড়ে ছাই হয়ে গেল মনে হচ্ছে, সব কিছু নিয়ে চলে গেছে, ভালো লাগে না। চলো 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 ঘরে চলো তাড়াতাড়ি। তো ওরা ঘরে যাচ্ছে। এদিকে পেছন পেছন মিষ্টুও যাচ্ছে। মা, আমিও আসছি আমিও আসছি। ঘরে ঢুকে ঘরের অবস্থা দেখে মিষ্টুর মা তো অজ্ঞান হওয়ার মতো। এ কি মিষ্টুর বাবা, হ্যাঁ সমস্ত ঘরের জিনিসপত্র কোথায়? কিছুই নেই। সোফা কোথায় গেল? টিভি নেই। এ মা, দেখো দেখো, কোনো জিনিসপত্র কিচ্ছু নেই। হ্যাঁ মীরা, ঘরে চুরি হয়েছে, দেখো দেখো সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে। এমনি টাকা পয়সা কিছু নেই, এই দু একটা জিনিস যাও করেছিলাম ঘরে সব চোরে নিয়ে চলে গেল। এবার কি হবে? টিভিটা পর্যন্ত ছেড়ে যায়নি, সব জিনিস নিয়ে চলে গেল। হ্যাঁ, এই অবস্থা, দেখো তো মিষ্টুর বাবা, এখন আমি কি করব? হ্যাঁ, চোর কোত্থেকে আসলো বলো তো? আমাদের এখানে তো চোর নেই, চোর তো এখানে আসে না। এইভাবে চোর চুরি হয়ে গেল, আমি তো ভাবতে পারছি না। মা, মা, ঘরে এরকম হয়ে আছে কেন? ঘরটা সমস্তটা এরকম হয়ে গেছে কেন? কি হয়েছে? ঘরে চুরি হয়েছে? ঘরে চোর সব নিয়ে চলে গেছে? মিষ্টু, ঘরে দেখ, তোর টিভি দেখবি, কার্টুন দেখবি কোথায় তুই? আর এই দেখ, তোর টিভি টুবি সব নিয়ে চলে গেছে, ঘরের অবস্থাটা দেখ। এই দেখো মিষ্টু বাবা, দেখেছো? হ্যাঁ, সমস্ত ফটো ফ্রেম টেম সব খুলে ফেলে দিয়েছে। ভেবেছে এটার তলায় কিছু আছে বোধহয়। দেখেছো দেখেছো অবস্থা? হ্যাঁ, চোরেরা ভেবেছে ভাগ্যিস কোনো সোনা দানা কিছু ছিল না, টাকা পয়সা নেই, কিন্তু যা নিয়ে গেছে সেটা কি করে পূরণ করব? আমরা গরিব মানুষ। হ্যাঁ সত্যি, এরকম ঘুরতে গেলে এরকম হবে তবে তো আমি যেতামই না, আমি বাড়িতে থাকতাম। কে জানে, আমাদের গ্রামে তো আগে কোনোদিন চুরি হয়নি গো। হ্যাঁ, আমারও তো এত বছর বিয়ে হয়ে এসেছি, শুনিনি কোনোদিন কারো বাড়িতে চুরি। আমাদের সারা জীবনের সঞ্চয়, এই একটু একটু করে ঘরের দুই একটা জিনিস বানিয়েছিলাম, সমস্ত নিয়ে চলে গেল। কি যে হবে, খাটটা শুধু নিতে পারেনি ভারী বলে বোধহয়। দেখো দেখো, টিভির শোকেসটাও নিয়ে চলে গেছে, কিচ্ছু রাখেনি। হ্যাঁ, সব নিল কি করে? গ্রামের কেউ টের পেলো না? নিশ্চয়ই গভীর রাতে নিয়েছে, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, বুঝেছো? হ্যাঁ, একটা বাসনপত্র কিচ্ছু রাখেনি, কাপড় চোপড় সমস্ত নিয়ে গেছে। এবার এই ফাঁকা ঘর, দেখো তো ঘরে কিচ্ছু নেই, দেখেছো? সব ভেঙে চুরে কি করেছে, সমস্ত ভেঙে চুরে নিয়ে গেছে। কি আর করবো বলো, এখন তো আর কেঁদে লাভ নেই। মিষ্টু মা, কেঁদো না কেঁদো না, মীরা কেঁদো না। কাঁদবো না তো কি করবো, আমার পোড়া কপাল। কত কষ্ট করে জিনিসগুলো সব করে বানিয়েছিলাম, আর সব নিয়ে চলে গেল চোরে। টিভিটাও তো নিয়ে গেছে। এখন কিসের মধ্যে টিভি দেখবো? টিভি তোমাকে কিন্তু বাবা টিভি কিনতে হবে, টিভি কিনতে হবে। বাবা, কার্টুন দেখবো
কোথায়? ও মা, কার্টুন দেখবো কোথায়? বাবা টিভি কিনতে হবে। আরে বাবা, কিনবো কিনবো, তুই চুপ কর তো। দেখ তো, ঘরে সমস্ত জিনিস নিয়ে চলে গেছে, তোর শুধু টিভির চিন্তা। ও মা, কার্টুন দেখবো কোথায়? চুপ করতা, একটা গালে থাপ্পড় খাবি। কার্টুন নিয়ে পড়েছে, সমস্ত ঘরে জিনিসপত্র নিয়ে গেছে, জামা কাপড় সমস্ত নিয়ে গেছে, সেটার চিন্তা নেই। কার্টুন ও মা, আমার পুতুলগুলোও নিয়ে গেছে নাকি গো? গুলো নিয়ে গেলে তো ভালো হতো, বেঁচে যেতাম, পুতুল দিয়ে উপর দিয়ে যেত। ও বাবা, দেখো মা কি বলছে, বলছে আমার পুতুলগুলো নিয়ে গেলে নাকি ভালো হতো। মা কি পাজি? তুই বুঝতে পারছিস না মিষ্টু, কত ক্ষতি আমাদের হয়ে গেল, তুই কিচ্ছু বুঝতে পারছিস না। বুঝেছি বুঝেছি, আমাদের টিভি কিনতে হবে। আবার সেই টিভি? আমি কি কিছু ভুল বলেছি? টিভিটা নিয়ে চলে গেছে, এখন টিভি দেখবো কি করে? আরে বাবা, তোর শুধু টিভি টিভি, এক চট দেবো না এমন, শুধু টিভির চিন্তা। ঘরের সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে, তুই দেখতে পাচ্ছিস না? একটা জামা কাপড় কোনো কিছু নেই, কোনো সোফা টোফা সমস্ত কিছু নিয়ে চলে গেছে। দেখেছি তো, তো কি করবো আমি? ও বাবা, ও বাবা, দেখো না, মা আমাকে মারলো, বাবা মা আমাকে মারলো। হ্যাঁ মীরা, ওর উপর রাগ করে কি হবে? ও কি এত কিছু বোঝে নাকি? ও টিভি দেখতে পারবে না সেটাই বলছে। না, কাঁদে না কাঁদে না, আমি তোমার জন্য টিভি কিনে দেবো। সবই তো কিনতে হবে, কি করা যাবে, আর চলে নিয়ে গেছে, এখন তো কিছু করার নেই। ও বাবা, কোন দিন টিভি আনবে? আচ্ছা, কালকে এনে দেবো। কি ভালো, তুমি কত ভালো। আর বাবা, মাটা হলো পচা, কিচ্ছু বলা যায় না, শুধু ঠাস ঠাস করে মারে, একদম ভালো লাগে না। মিষ্টুর বাবা, ভাগ্যিস তুমি ধবলিদের দিয়ে গেছিলে ওই আদির বাবার কাছে, নয়তো ওদেরও নিয়ে যেত গো। হ্যাঁ, ঠিক বলেছো মীরা, সত্যি সত্যি, তো ওদেরও নিয়ে যেত। ভাগ্যিস ওদের বাড়িতে দিয়ে গেছিলাম। কি যে বিপদ হলো, কি যে করি। মা, শোনো, কন্ট্রোল আসলে মাকে কিছু বলার দরকার নেই, বুঝেছো? আর মা থাকুক ওখানে, ভালো হয়েছে মা আসেনি। হ্যাঁ, বুড়ি আর মা থাকুক কয়েকদিন, আমরা এদিকে বাড়িটা ঠিকঠাক করিনি। দেখো না, ঘরের ওয়াল টোয়াল সমস্ত কিছু কেমন ভেঙে চুরে গেছে। দেখেছো, আসলে ওয়ালের মধ্যে খুঁজেছে এই ফটো ফ্রেমের তলায় টলায় কিছু পাওয়া যায় নাকি। দেখে না টিভিতে কত কত রকম এসেতে, যে সব কিছু ওইখানে পাওয়া যায়, ভেবেছে বোধহয় পাওয়া যাবে কিছু। ওরা কি জানে যে আমাদের তো আর অত সোনা দানা নেই, ভেবেছে না জানি কত কি নতুন বাড়ি দেখেছে, অনেক কিছু বোধহয় পাওয়া যাবে। আমার তো এখন ইচ্ছে করছে গড়িয়ে গড়িয়ে কাঁদি। আর এই বাড়ি আমি কি করে পরিষ্কার করব? ভালো লাগে না ঘরে, কি করব, কি করে ঘুমোবো? আমার কিচ্ছু ভালো লাগছে না, এরকম আমার জীবনে কোনোদিন হয়নি। আরে তুমি কান্নাকাটিটা বন্ধ করো তো, এখন আর কাঁদতে হবে না। যা হয়েছে হয়েছে, এখন ছাড়ো, আর কিছু করার নেই। আর শোনো, কিছু বলতে হবে না কাউকে। চলো, ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিই। করব, রান্না করব কিসের মধ্যে, খাবো কি? হ্যাঁ, ঠিক বলেছো, রান্নার জিনিসপত্র তো কিছুই নেই গো, খাবো কি? আচ্ছা, বাদ দাও, আজকে আর রান্না বান্না করতে হবে না, বুঝেছো? আমি যাই, হোটেল থেকে কিছু কিনে নিয়ে চলে আসি। ওই পাড়ার দোকানে আছে, ওখানে রুটি বানায় না, রুটি তরকারি টরকারি কিছু কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই করো। কালকে সকালে উঠে এগুলো আগে পরিষ্কার টরিষ্কার করে তারপর বাজারে গিয়ে বাসনপত্র কিনে আনতে হবে, তারপর তো রান্না বান্না করবো। কি বিপদে ফেলেছে ভগবান ঠাকুর, তোমার ভরসায় রেখে গেছিলাম ঘর বাড়ি, আর তুমিই রাখলে না ঠিকঠাক। চোর ছেচরের এত উৎপাত বেড়েছে, কি আর বলবো। আর যাওয়া যাবে না, বুঝেছো? কোনোদিনও বাড়ি ফাঁকা রেখে আর কোথাও যাওয়া যাবে না। না বাবা, আমার দরকার নেই, আমার ঘোড়া মাথায় থাক, আমি আর কোথাও যাব না। ও বাবা, টিভিটা তুমি কালকে আনবে তো? আবার সেই টিভি? আবার তোর মার খেয়ে শিক্ষা হয়নি? ওহ মীরা, তুমি চুপ করো তো। হ্যাঁ হ্যাঁ, কালকেই আনবো। নেই, শোনো, এক জায়গায় রাগ আরেক জায়গায় দেখে লাভ নেই। চলো চেয়ার টিয়ারগুলো ঠিক করি, ঘরটা পরিষ্কার করি। হ্যাঁ চলো, আর কি করা যাবে। মিষ্টুদের বাড়িতে মিষ্টুরা ছিল না, আর চুরি করে চোর সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে। দেখো, ঘর এলোমেলো করে রেখে একদম টেয়াল টেয়াল নষ্ট করে ভেঙে চুরে সব দেখো চলে গেছে। এখন মিষ্টুরা কি করবে? মিষ্টুর মা তো এর জন্য কান্নাকাটি করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।